নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। আর শুভ বিকাল বেলায় সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এইদিকে এসে করে দেখছি, আমাদের ওদিকে তো কালবৈশাখী খুব একটা হলো না তেমন, কিন্তু এদিকে দেখছি প্রতিদিন বিকালবেলায় হালকা হলেও হচ্ছে। তো বিকালবেলায় এখন ঝড় একটু হলো আর হালকা একটু বৃষ্টি হলো আজকে বিকালে। তো গাছ থেকে আম পড়েছে আর বাবা সেই আম কুড়োতে যাচ্ছে। বাবা না, সঙ্গে মা আছে আর আমিও আছি। তো এখন আম কুড়োনোর তালে ব্যস্ত হব। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর আজকের আবার মায়েরা বলছিল যে একটু নদীতে যাবে, নদীতে মাছ ধরতে যাবে, চিংড়ি মাছ। মায়েরা তো চিংড়ি মাছ ধরে, আগেও কম বেশি দেখিয়েছি। তো আজকের আবার কি মাছ পাচ্ছে সেটাও দেখাবো। আর যাবে সন্ধ্যাবেলা। আজকের মানে জোয়ার ভাটা বা তিথি নক্ষত্রের একটা ব্যাপার থাকে, তো সেটা সন্ধ্যাবেলা যাবে। তো সন্ধ্যাবেলা দেখাবো যে কি মাছ পাচ্ছে বা নদীতে। আমি তো আর যেতে পারবো না সঙ্গে, মায়েরা জাল ফেলে আনলে তখন দেখাবো যে কি মাছ পাচ্ছে। আর আমাদের ঐশিকা তো বাড়িতে আছে, আসতে পারিনি। আর অলিভিয়া খেলা করছে, ওর ছোট মামা মানে আমার ছোট কাকার ছোট ছেলে, তো ওর সঙ্গে খেলা করছে। একটু বড় ছোট, সমবয়স্কী না হলেও তো ওর সঙ্গে খেলা করছে। আর বিকালবেলা এখন কতটা বাবা আম কুড়াচ্ছে দেখাচ্ছি। বাবাদের যে পুকুরের ভিতরে যে গাছটা ছিল সেই গাছে, আসলে গাছটা এমন একটা জায়গায় পুকুরের দিকে ঝুলে আছে, উপরের দিকে নেই। তো নেটও টানিয়ে রেখেছে, তো দেখাচ্ছি সেটা। দুপুরবেলা ঝড় বর্ষা হয়েছে প্রচন্ড। আর মা আর বাবা এসছে পুকুর পাড়ে আম কুড়োতে। বাবা এখন নামছে পুকুরে। পুকুরের অবস্থাটা এই যে, বাবা নেট টানিয়ে রেখেছে, এই আমগুলো সব জলে পড়ে যায়, একদম পুকুরের দিকটাই সব আম। তো বাবা এই নেট টানিয়ে রেখেছে, ওই যে নেটে আম পড়েছে। আর বাবা এখন নামছে ওই আম কুড়োবার জন্য। আম পেকেছে ওখানে মা, এদিকেও একটা গাছে আম পেকেছে। নরম নরম হয়নি এখনো, আস্তে আস্তে হবে। নরম হলে নামাবে, বাড়ির গাছের আম। আবার এই গাছের আম পড়ে যায়নি তো? কটা আম পড়েছে বা? 7টা। এই গাছের আম কিন্তু অন্যান্য লম্বা লম্বা হয়, এবার ছোট ছোট হয়ে গেছে। বর্ষা না হওয়ার কারণে সব গাছের আম যেন ছোট ছোট। একটা হলুদ, আর সব তো কাঁচা। আমগুলো তুলে নিয়েছে মা, এবার উপরে উঠে আসছে। বাবাও, নেটটা না দিলে সবগুলো পুকুরে পড়তো, আর হয়তো পাওয়া যেত, কিছুটা যেত না, ফাঁকে পুঁতে যেত। ওইটা হলুদ হয়েছে, এখনো পাকেনি। দেখি, এই যে 7টা আম পড়েছে, একটা ছোট আর 3টে বেশ মোটামুটি সাইজে। এই যে এই ঝিলটা কিন্তু ছোট কাকাদের, এই বড়, আমি বড় রাস্তার উপর দাঁড়িয়ে আছি। আর এইখান দিয়ে বড় ঝিলটা ওই যে মাঠ পর্যন্ত ছোট কাকার, আর ওই বাঁধের থেকে ও পাড়টা হচ্ছে সেজ কাকাদের। তো জল ভর্তি থাকে বলে অতটাও বোঝা যায় না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কতটা বড় ঝিল। আর ঝিলের পাড়ে একটা খেজুর তেঁতুল গাছ আমাদের এই বড় ঝিলের পাশে। আর তেঁতুল গাছে আমার 2 বোন কিন্তু কচি তেঁতুল পাতা পাড়ছে, বলছে একটু মেখে খাবো। ছোটবেলাকার একটা খাবার, তেঁতুল পাতা মাখা, কচি তেঁতুল পাতা। কচি কচি দেখে পাড় না রে, তোর ওই পাতাগুলো শক্ত হয়ে গেছে, ওরকম পাতা ভালো লাগে না। এই দেখ, এই দেখ, এইখানে কচি কচি পাতা আছে। এই যে এই যে এরকম এরকম কচি কচি পাতা পাড়তে হয় না দেখ। এই যে এরকম কচি পাতা পাড়, ওই যে ওই হ্যাঁ ওই
কচি তেঁতুল পাতা, এই কচি তেঁতুল পাতা কিন্তু ভালো লাগে। তুই কি পারছিস? বড় হয়ে গেছে নাকি? এই দিকটা আছে কিন্তু বড় বড়। না না, ওগুলো ওই রকম, ওর থেকে কচি আছে। এইদিকে বাছা পাড়ছে এদিকে। আচ্ছা, তুই পেরেছিস? বাবু, বাবু তুই পারতে পারিস না? এ পার, গাছে ওঠ। আগে আমরা কত এই গাছে উঠেছি জানিস তুই? হ্যাঁ শোনু, চল, কতটা হয়েছে, যা হয়েছে ওটাই খেয়ে নি। অনেকদিন পর একটু পুরানো খাবার, কচি তেঁতুল পাতা মাখা। চল চল চল, ও মাখাবি, চল। পড়ন্ত বিকালে খুব ভালো লাগবে রে, চল। ও, পাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিস তো? হ্যাঁ, সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে একটু বেছে নিচ্ছি যাতে কোনো কিছু না থাকে নোংরা। আর আমাদের তেঁতুল মাখার উপকরণ কি? তেঁতুল পাতা মাখার উপকরণ এই তো লঙ্কা ভাজা আর হচ্ছে লবণ। ভাজা লঙ্কা, মানে শুকনো লঙ্কা ভাজা, আর লবণ, সঙ্গে আছে লবণ। তাড়াতাড়ি মেখে ফেল দেখি, অনেক দিনের পুরানো একটা খাওয়া। একটু টেস্টি টেস্টি ঝাল ঝাল করে মাখ। অল্প লবণ নিয়ে নিচ্ছি, সঙ্গে ভাজা লঙ্কা। ভাজা লঙ্কাটা কিন্তু এই বোতলে রাখলে সুন্দর শক্ত থাকে। হ্যাঁ, মচমচে একদম নরম হয়ে যায় না। তুমি স্প্রাইট খেয়েছিল ওই বোতলে? তাই বোতলটা কিন্তু ভালো কাজের জিনিস রাখার জন্য হয়েছে। তো মাখাটা আরম্ভ হয়ে গেছে, বোন মাখছে। বাবু তুই খায়? জল চলে আসছে। জল চলে আসছে? হ্যাঁ, অনেকদিন তো খাওয়া হয় না, তাই একটু মানে সুরকি টেনে খেতে হবে। তেঁতুল পাতা মাখা যে কোনো লোকের জিভে জল চলে আসবে, শুধু আমাদেরই না। আসলে এই পুরানো দিন, বাবু কোনোদিন মনে হয় খাস নি বল, না যে এরকম তেঁতুল পাতা মাখা? আমরা ছোটবেলায় তো অনেক খেয়েছি। আমরা তো বেশিরভাগ কি করতাম, হাতে নিয়ে আর একটু লবণ দিয়ে আর ওইভাবে ডলে যে তামাক পোড়া খায় যেমন করে, মানে আগেরকার বয়স্ক মানুষেরা খেত তামাক পোড়া, ওরকম ভাবে করে আর খেয়ে নিতাম লবণ দিয়ে তেঁতুল পাতা মাখা। এখন সবাই আর খাওয়া ভুলে গেছে সেসব খাওয়া। তো আজকে অনেকদিন পর দেখে বোনেরাও তুললো আর আমারও ইচ্ছে হলো। বাসা গিয়ে খেয়ে দেখ কেমন টেস্টি হয়েছে, মাখিয়েছে কেমন। বাবুকে আগে একটু দে, কি সুন্দর গন্ধ। বাবুকে একটু দে। খাবি? হ্যাঁ, আমরাও খাবো তো। বাবু আগে টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। বাবু খাবে না? না, ওইসব খেতে চায় না একটু। ও, তাহলে বাচ্চা যা, বাচ্চা টেস্ট করে দেখ। তেঁতুল পাতা মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর টেস্ট করার জন্য প্রথমেই চলে এসছে আমাদের বাচ্চা। বাচ্চাকে দাও, বাচ্চা আগে টেস্ট করুক। টেস্ট হয়েছে, আচ্ছা, সুন্দরই লাগে। এখন কেমন হয়েছে দেখতে হবে। হ্যাঁ দেখ খেয়ে। খুব সুন্দর হয়েছে মাখাটা। যে মাখি, হ্যাঁ হ্যাঁ, তুই তো অনেকক্ষণ দিয়ে জল চলে আসছে, এমনি তো দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও, এত সুন্দর হয়েছে, এর সাথে ভাগ হবে না। এর সাথে ভাগ হবে না? না, আমি আর বাকি থাকি কেন, আমিও খেতে বসবো এবার তাহলে। অলিভিয়া খাবে নাকি? না, লঙ্কা দেবো, অলিভিয়া খাবে কি করে? খুব টেস্ট হয়েছে। খাই তো খাই। হ্যাঁ, তুই মাখিয়েছিস বলে তুই ভালো বলছিস না তো? না না, তুইও খেয়ে দেখ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার আমিও খাবো। আমরা এই পুরানো দিনের একটা খাওয়া খেলাম, তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। অসাধারণ না? এত সুন্দর হয়েছে। তোমরাও কোনো একদিন এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাখিয়ে খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবে। আমরাও তো খেলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে। আমরা তিনজন তো ঝাল ঝাল করে খাচ্ছি, আর এই ছোট অতিথি, খুদে অতিথি, এই দুটো কিন্তু মিস করে যাচ্ছে। এদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে এখন, বুঝলি?
আমরা শুধু খাচ্ছি। হ্যাঁ, আমরা এই বোনেরা একটু আড্ডা মারি, বিকালের টাইমটা একটু ভালোও লাগে, তো এক জায়গায় হলাম। দিদি এসছে বলে এটা মাখা হলো, নাহলে আমাদের ভালোও লাগে না একা একা খেতে। দিদি আসলে তখন একটু হয়, তাছাড়া ভালো লাগে না। দে দেখি আমাকে একটু, আমি একটু খেয়ে দেখি। ভেড়া এসে গেছে, ঠান্ডা হয়ে দাদু ভাই ভেড়া নিয়ে এসছে। জোয়ালে উঠবে। বাছা তুমি কোথায়? আর গুলো কোথায়? ওই 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 ওখানে আছে, সবাই পাতে ঢুকে গেছে। ও, আর এই দুটো মাখি ছিল? না, এই যুদ্ধ করে এবার। ও, মারামারি কাটা করে। ভেড়া তো, কাটা ভেড়া না? হ্যাঁ, দুটোই দুটো মারামারি। দুটো তিনটে গোটা 5-6টা আছে। ওই জন্য মারামারি করে বেশি। মার বাবা সন্ধ্যাবেলা জাল ফেলতে গেছিল নদীতে, ওই আসছে, কি মাছ পেয়েছে দেখার। আমাদের অলিভিয়াও এইখানেই দাঁড়িয়ে আছে। অলিভিয়া, দাদু ভাই আসছে? দাদু ভাই কই? মাছ পড়েছে মা? তাই? আর সব সময় মাছ বেশি হয় না। কই? এ বাবা, কাঁকড়া তো ননু, ওই দেখো বড় কাঁকড়া তো, বড় কাঁকড়া দুটো, চিংড়ি মাছ। ফার্স্টে মাছ একটা, বড় কাঁকড়া দুটো, চাওড়া চিংড়ি গুলো তো বড় বড় মা। হ্যাঁ, মাছ পড়েছে তো, মাছ কি ওগুলো? কাঁকড়া মাছ। চাওড়া চিংড়ি গুলো দেখ, সব সাইজের চাওড়া চিংড়ি। পার্শে মাছ একটা হয়েছে। ওগুলো কি ছোট রে? কাঁকড়া কই? কাঁকড়া, কাঁকড়া বলছে, কাঁকড়া, কাঁকড়া নাকি? ওগুলা কি? ওটা কি? ওই ঝুড়িতে কি? কাঁকড়া, এই যে কাঁকড়া। কি ওগুলো? কাঁকড়া। হ্যাঁ, মাছ আর কাঁকড়া। নেবে না, নেবে না? ও, ওই উঠে আসছে কাঁকড়া, ওই জন্য ভয় করছে না। অলিভিয়া মাছ দেখে আনন্দ করছে, দেখাচ্ছে, আবার দেখাচ্ছে ঝুড়িতে কি। ও বারে, ও বারে, ও বারে। মায়েরা তো নদী থেকে এসছে মাছ মেরে, আর এখন আমি বসে গেছি মাছগুলো কাটতে। তো মাছগুলো নদী থেকে ধরে এনেছে টাটকা টাটকা চিংড়ি মাছ। তো এই টাটকা টাটকা চিংড়ি মাছ নিজে হাতে কাটার মজাটাই আলাদা। তো এখন একটু মাছ কাটতে বসছি, আমি কেটে কুটে আর রেডি করে দেবো, মা রান্না করবে। তো চিংড়ি মাছগুলো মনে হচ্ছে রাত্রিবেলা রান্না হবে, আর কাঁকড়াটা থাকবে। তো চিংড়ি মাছ, এই বড় বড় চিংড়ি মাছ, আর আজকে যা চিংড়ি মাছ পেয়েছে সব চাওড়া চিংড়ি, একদম টাটকা টাটকা চিংড়ি মাছ। আর নদী থেকে যখন ধরে মায়েরা গল্প করে যে যখন জালে এই চাওড়া চিংড়ি পড়ে তখন চপাট চপাট করে নাকি শব্দ হয়। তো এই চিংড়ি মাছ কাটতে বসে গেছি, আর চিংড়ি মাছের খোসা তুলে দেবো কিছুটা, আর এই যে পিঠের দিকটা যে নাড়ি থাকে, সেই নাড়ির ভিতরেও তো বালি থাকে, সেগুলোও বার করে দেবো, দিয়ে পরিষ্কার করে আর কেটে নেব। আমাদের অলিভিয়া ওদিকে দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছে, দাদু ভাই ওদিকে নিয়ে গেছে একটু, আমি মাছ কাটতে বসছি বলে, ওই যে কথা বলতে বলতে আবার চলে আসছে দুষ্টু মেয়েটা। কি গো, দাদু ভাই কোথায়? না, দাদু ভাই কোথায় গেছে? কোথায় দাদু ভাই? দাদু ভাই কোথায়? দাদু ভাই কোথায় গেছে? এই তো দাদু ভাই চলে এসছে।
নেই কি ওর ভিতরে? বিস্কিটের কৌটাটা খালি, তাই আবার অলিভিয়া দেখাচ্ছে। অন্য দিন নদীতে যায় পার্শে মাছ পায়, কিন্তু আজকে পার্শে মাছ কিন্তু বেশি নেই। পার্শে মাছ পেয়েছে একটা, আর কাঁকড়া পেয়েছে 3টে, দেখিয়েছি তো। সেটাও বড় কাঁকড়া একটা, মাঝারি একটা, ছোট একটা, 3 রকমের কাঁকড়া পড়েছে। ও বা, আগে বলো। মাছ কি প্রতিদিন এখন এরকম হয়? মাছ বলছি এখন তো ঝড় বাদলের দিন, মাছটা তো মানে যখন হাওয়া কমে যায় সেই সময় আমরা ছুটে গিয়ে মাছটা মেরে আনতে হয়। এবার নদীতে গেলে এখন তো ওই গুণ মুখ পড়ে গেছে, পাতা চাপটা বেশি, ভালো মাছ হতে পারছে না। পাতার চাপটা বেশি এখন ভালো হচ্ছে না, যার জন্য আমি ছুটে গিয়ে কিছু মাছ মেরে আনলাম। এনে অল্প স্বল্প হয়েছে, এখন তো পড়তে চায় না হাওয়া বাতাসের দিন। ওইটা নিয়ে আসো তো, ওই আলুটা দাও। শীতকাল হলে এই মাছটা আরো 3 গুণ হতো। শীতকালে বেশি মাছ হয় বলো? হ্যাঁ, অলিভিয়া খাবে তো, চিংড়ি মাছ খাবে, কিন্তু আমাদের ওই শিকাটা আর আসতে ওই পারলো শীতকালে তো না। আসতে পারে না পড়াশোনার জন্য। হ্যাঁ, ও সামনে পড়াশোনার পরীক্ষা জন্য। আছে, ওই জন্য ওর হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তাহলে ওই জন্য বাবার সাথে থেকে গেছে। আর কাঁকড়া, চিংড়ি মাছ আর একটা পার্শে মাছ যেটা ছিল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর মা এখন হাঁড়ির কালি মুছছে। আর এবার চিংড়ি মাছটা চিংড়ি মাছ কি করবে মা? ঝোল করবে? ওই করো, বাবা তো একটা নিমন্ত্রিত বাড়িতে গেছে, আর ভাই, আমি, মা, আমরা 3 জনই খাওয়ার লোক। আর সঙ্গে আছে আমাদের ছোট্ট অলিভিয়া। তো অলিভিয়া এখন ঘুমোচ্ছে, এখনো রান্না হয়নি, ওকে একটু তুলেও খাওয়াতে হবে। মা ভাত হয়ে গেছে, আর এবার বসাবে চিংড়ি মাছের ঝালটা। উনানটা ধরিয়ে দিয়েছে মা, আর 1 ভাগ চিংড়ি মাছ হাতলে রাখা হচ্ছে, ফ্রিজ নেই তার জন্য এই ব্যবস্থা। আর আরেক ভাগ হবে ঝাল। এই যে এদিকে আছে কাঁকড়া আর চিংড়ি মাছ একসঙ্গে ঝাল হবে, এটা খাওয়ার জন্য আর ওটা রেখে দেওয়ার জন্য। মা রান্না প্রায় হয়েও গেছে, মানে এই ঝাল করতে তো আর সময় লাগে না, গুছাতে যা সময় লাগে। রান্নাটা হয়ে গেলে অলিভিয়াকে তুলে আগে খাওয়াবো। একটু চিংড়ি মাছ দেখে খুব আনন্দ করছিল, চিংড়ি মাছ সাঁতলে নিয়েছে। আর এদিকে চিংড়ি মাছের ঝালটাও হয়ে গেছে, মা ভাত বাড়ছে, আর ভাই চলে এসছে বাড়িতে। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এবার। রাত তো দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল, আর মাছ এনে কাটাকুটি করে রান্না করতে করতে আরো রাত হয়েছে। আর রান্নার পরে আবার অলিভিয়াকে তুলেও একটু খাইয়ে দিলাম। ভাই, মাও খেয়ে উঠেছে, আর মা একটু অলিভিয়াকে ধরবো বলে আগেই খাইয়ে নিয়েছে। আমি বলছি তুমি খেয়ে নাও, নিয়ে অলিভিয়াকে ধরো আর আমি খেতে বসবো। তো ভাই ক্যামেরা ধরছে আর অলিভিয়াকে রাখছে মা, আর আমি খেতে বসছি। তো আজকে পর্বটাই খাওয়া দাওয়ার মাধ্যমে এখানে শেষ করছি। আর ওরা সবাই খেয়ে উঠেছে, একাই খাচ্ছি, বাবা বাড়িতে নেই। অলিভিয়া খেয়ে উঠে আবার ঘুমিয়ে গেছে। তো আজকে পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।